দিনের জন্য যে যতটুকু অবদান রাখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অবদান অনুযায়ী তার মাকামকে বুলন্দ করবেন, তার মর্যাদাকে আল্লাহ পাক উন্নতি করবেন। মাকাম অনুযায়ী, কুরবানি অনুযায়ী মাকামকে উন্নতি করবেন। দিনের জন্য আমার কোনো কুরবানি নাই, আমার কোনো ত্যাগই নাই, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, দিনের অন্য অন্য বিধিবিধান মানলাম, কিন্তু দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার কোনো ত্যাগ নাই, আমার কোনো কুরবানি নাই, আমার কোনো নজরানা নাই, এর মাকাম তো উন্নত হবে না। সাহাবা আজমাইন আল্লাহর নবীর জামানায় 1450 বছর পূর্বে এসেছিলেন, চলে গেছেন তারা, কিন্তু তাদের জীবনে রয়ে গেছে কিনা? কারণ তারা যে কুরবানির অনন্য নজির স্থাপন করে গেছেন, কল্পনাতীত, আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। সাহাবা তো দূরে থাক, সাহাবাদের পরবর্তী জামানা, তাবিঈন, তার পরবর্তী জামানা তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, এমনকি আমাদের আকাবির, আমাদের উস্তাদের উস্তাদরা যে কুরবানি করেছেন, কিংবা আমাদের উস্তাদরাও যে কুরবানি করেছে, আমরা কি ওই পর্যায়ে পৌঁছাতে পারবো না। দিন গ্রহণের ক্ষেত্রে, দিন শিখার ক্ষেত্রে, দিন অন্বেষণের ক্ষেত্রে, দুনিয়ার বুকে দিন প্রচার প্রসারের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তীরা যে অবদান রেখে গেছেন, আমরা সেই পর্যায়ে কোনোদিন যেতে পারবো না, কিন্তু যাওয়ার চেষ্টা করতে হবে। মনোবল হারালে হবে না, মনে করতে হবে আমাদের পূর্বসূরীরা যেইভাবে দিন আমাদের পর্যন্ত ইস্তেকবাল করে পৌঁছে দিয়েছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন না, এমনি এমনি আসছে আমার কাছে দিন। কারণ না কারোর কোরবানি আছে, চোখের পানি আছে, জীবন আছে, রক্ত আছে, আছে না নাই? তাদের চোখের পানির কারণে, তাদের রক্তের কারণে, তাদের জীবন উৎসর্গের কারণে আমার মতো নগণ্য মানুষ আজকে দিন নিয়ে কিছু চলাফেরা করতেছে, ঠিক কিনা? ঠিক আমাদের আগামী প্রজন্ম আছে না আমাদের, সেই আগামী প্রজন্ম যাতে করে দিন হারা না হয়, ঈমান হারা না হয়, ইসলাম পরিপন্থী কোনো কার্যকলাপ না করে, এই জন্য আমাদের তো এরকম কোরবানির নজরানা পেশ করা দরকার, এরকম ত্যাগ স্বীকার করা দরকার। যদি না করি, আমাদের আগামী প্রজন্ম তারা মাহরুম হবে কিনা? যদি তারা দিন থেকে মাহরুম হয়, ইসলামের শিক্ষা থেকে তারা মাহরুম হয়, আমাদেরকে তাদের পূর্ববর্তী হওয়ার কারণে জবাব দেওয়া লাগবে না? জবাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ পাকের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানো হবে। এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে দান করেছেন, আল্লাহ পাকের অপার মেহেরবানিতে, দয়াতে, ঠিক আমি এমন ভাবে এই দিনের উপর অটল থাকব এবং দিনের মেহনত করব, যাতে করে আমার আগামী প্রজন্মের কাছে ইস্তেকবাল করে দিনকে আমি পৌঁছায় দিতে পারি। এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি।